আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে যাত্রাপালা। গলার গানটা বেসুরো হতে পারে, তাই বলে ঘটনাটা কিন্তু মিথ্যা নয়। কানাডার বকুলতলার মাঠে আজ বসেছে যাত্রাপালা। নামটা একটু ডিফারেন্ট, ইটস কল্ড মুভি নাইট হিয়ার, কিন্তু ঘটনাটা সেই একই রকম। আমার ছোটবেলায় বেশ মনে আছে, পাড়ার মাঠে কয়েকবার এসেছিল বড় বড় যাত্রাশিল্পীরা যাত্রা করতে। আর রাত্রিবেলা ঠিক এরকমই আমরা বসার জায়গা নিয়ে শীতের জামা কাপড় গায়ে জড়িয়ে সারা রাত ঠান্ডায় বসে দেখেছিলাম যাত্রাপালা। তা সেই যাত্রা দেখতে যাওয়ার মুভি নাইটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় আকাশ ভেঙে এরকম বৃষ্টি, আর তাতে মনটা কিন্তু বেশ খারাপ হয়ে গেল। তবে সেই খারাপ মনটাকে ভালো করে দিল ফ্রিজে রাখা এই কুমড়ো ফুলগুলো। এগুলো আমার বন্ধুর গাছের, সে সযত্নে আমাকে পাঠিয়েছে খাওয়ার জন্য। ব্যাস যেমনি বলা তেমনি কাজ। বেসন, ময়দা, কালো জিরে, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিলাম। আর তার মধ্যে অবশ্যই অ্যাড করবেন এরকম 2 চামচ গরম তেল আর অল্প একটু বেকিং সোডা। ব্যাস, তারপরে দেখবেন বড়ার কামাল কেমন হয়, একেবারে ক্রিস্পি। আর যাই হোক, ইতিমধ্যে বৃষ্টিও মোটামুটি কমে গেছে, তাই শুরু করলাম মুভি নাইট দেখতে যাওয়ার প্রস্তুতি। ব্যাগের মধ্যে একটু চিপস, কোল্ড ড্রিঙ্কস, জুস আর অবশ্যই মশার হাত থেকে বাঁচতে এই লোশনগুলো নিয়ে বেরিয়ে। এবারে আপনি আমায় অবশ্যই জিজ্ঞাসা করবেন, কানাডাতেও মশা মাছি আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে, তবে খোলা জায়গায় বা পার্কে এগুলো বেশি দেখা যায়। এবং আরেকটা পার্থক্য হলো, এখানকার মশা বা মাছিরা ম্যালেরিয়া বা ডেঙ্গুর মতো ভয়ঙ্কর কোনো জীবাণুকে পরিবহন করে না। মাঠে পৌঁছে দেখি তাদের প্রস্তুতি এখনো পর্যন্ত শেষ হয়নি, কিন্তু বাচ্চারা তো অস্থির হয়ে উঠেছে, তাই তাদেরকে বিজি রাখতে ভলেন্টিয়াররা শুরু করলো বাচ্চাদের নিয়ে এই অ্যাক্টিভিটি। মুভি দেখবো অথচ পপকর্ন খাবো না, তাই আবার হতে পারে নাকি? তাই জন্য প্রত্যেক ফ্যামিলি এবং বাচ্চার জন্য ছিল ফ্রি পপকর্নের ব্যবস্থাও। এই ইভেন্টটি যারা অর্গানাইজ করেছে তারা কিন্তু একটা চার্জ চালায়, তাই এই সম্পূর্ণ ইভেন্টটা কিন্তু একেবারে ফ্রি। দের ইজ এ ডোনেশন বক্স, তো আপনি যদি নিজে থেকে কিছু চান তাহলে ডোনেট করতে পারেন। ইতিমধ্যে টয় স্টোরি মুভি কিন্তু বেশ জমে উঠেছে। বাচ্চাদের সাথে সাথে আমরাও বেশ এক্সাইটেড সিনেমাটা দেখতে দেখতে। শুধু মুখে মুভি দেখে চলে আসবো তা তো আর হয় না, তাই জন্য অর্ডার করে দিলাম পিৎজা, আর সেই দিয়ে ডিনার সেরে মুভি দেখে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লাম। বাই বাই, দেখা হবে পরের ব্লগে।